কিন্তু আমরা কার্ডটা গ্রহণ করলাম। একটু বোঝার চেষ্টা করুন, পহেলা বৈশাখ পালন করা কি নবীর কাজ, সাহাবীর কাজ, তাবেঈর কাজ, ওলিয়া উলিয়ার কাজ? পহেলা বৈশাখ পালন করা হিন্দুদের কাজ। হিন্দুরা করতে পারে কারণ তাদের ধর্মীয় অনুষ্ঠান ঘট পূজা। কি পূজা? ঘট পূজা হিন্দুদের অনুষ্ঠান। হিন্দু ভাই তাদের নিজস্ব গতি অনুসারে তাদের ধর্মে পালন করতে পারে। কিয়ামতের দিন মালিকের কাছে যদি মৃত্যুর আগে ধরা দিয়ে আল্লাহমুখী হয়ে যায় বেঁচে যাবে, আল্লাহমুখী না হয় কিয়ামতের দিন মালিকের কাছে ধরা খাবে। আমাদের কোনো যায় আসে না। কিন্তু ঘট পূজার সাথে সাথে হিন্দুর সাথে মুসলিমও এক হতে পারে না। পারে? তাহলে পহেলা বৈশাখ পালন করবেন আপনারা? করবেন? দেশ বিদেশে যারা আছেন ইন্টারনেট রেডিওর মাধ্যমে আমি বাংলাদেশের বিরোধী দল, সরকারি দল, আলেম ওলামা, ওলিয়া উলিয়া, জাকিরিন শাকিরিন, সমস্ত প্রশাসন, সমস্ত ভাইদেরকে বলছি, পহেলা বৈশাখ নববর্ষ আমার বাংলাদেশের সকল কিছুকেই, খালি বৈশাখ না সব মাসকে আমরা ভালোবাসি। কি ঠিক না? ঠিক। কিন্তু পহেলা বৈশাখ উপলক্ষে অথবা 31st নাইট পহেলা জানুয়ারি উপলক্ষে অথবা পহেলা মুহররম উপলক্ষে, যে কোনো নববর্ষ নওরোজ উপলক্ষে কেউ যদি একটি, ভালো করে মুখস্থ করে রাখেন, কেউ যদি একটি ডিমের পয়সা, ডিমের দাম কত? কথা কয় না, কি হলো? এই ডিমের একটা ডিমের পয়সা যদি পয়লা বৈশাখ নববর্ষ উপলক্ষে কেউ খরচ করে, ব্যয় করে, সকল তাফসীরকারক, ওলিয়া উলিয়া, সমস্ত জাকিরিন শাকিরিন, দুনিয়ার সকল চার মাযহাবের ইমামগণ, বাংলাদেশে কারামত আলী জনপুর রহমতুল্লাহ, মওলানা চিশতি আজমির সানজির রহমতুল্লাহ, সকল ওলিয়া উলিয়াগণ নবীজির সেই হাদিস মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম ফালাইসা মিন্না লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা, সমস্ত সেই হাদিস এবং সূরাতুল আলে ইমরানের 85 নম্বর আয়াতের ভিত্তিতে তারা ফতোয়া দিয়ে দিয়েছেন, একটা ডিমের পয়সা পরিমাণ অর্থ যদি কেউ নওরোজ উপলক্ষে ব্যয় করে, সে ব্যক্তির জীবনের 40 বৎসরের ইবাদত ধ্বংস হয়ে যায়। কত বৎসর ইবাদত ধ্বংস হয়ে যায়? যেগুলা করে এদের তো ইবাদতই নাই, ধ্বংস হবে কি? কি কোন আপনার কথা করছেন না? হুজুর ইমান চলে যাবে। কে ভাই, ইমান থাকলে তো যাবে। ইমান তো অষ্টাশায়ের বন্যায় ভাটির দিকে চলে গেছে, আর ফিরে আসার সুযোগ নেই। কথা ঠিক না? ঠিক। দেখেন 40 বছর ইবাদত নষ্ট হবে। এটা আমার ডক্টর আশরাফের কথা নয়, এটা ডক্টর আশরাফ সিদ্দিকীর কথা নয়, কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে সকল আইম্মায়ে মুজতাহিদিন, সমস্ত উলামা মাশায়েখ, সমস্ত ওলি আউলিয়া, চার মাযহাবের ইমাম, চার তরিকার ইমাম, সকলের এক কথা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতের অনুসরণ করে সে তার অন্তর্ভুক্ত হয়ে যায়। নওরোজ পালন করে মজুসিরা, যারা অগ্নি পূজারী এবং যারা মুশরিক পুতুল পূজারী, তারা নওরোজ পালন করে। সুতরাং তাদের সাথে সম্পৃক্ত রেখে কোনো মুসলমান যদি তা করে, তাহলে সেই ব্যক্তিরও কি হবে? সেই ব্যক্তির কত বছর ইবাদত ধ্বংস হবে? 40 বছর ইবাদত ধ্বংস হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে এক পেটি ইলিশের দাম কত? আরে কথা কন না কেন, কি হলো? 100 টাকা। আচ্ছা, এক প্লেট পান্তার, আপনারা সারা বছর ইলিশ খাবেন, কোনো আপত্তি নাই, ইলিশ আমার জাতীয় মাছ। কি ঠিক না? সেই একদিকে মাছের রাজা, আরেকদিকে জাতীয় মাছ। ইলিশ জাতীয় মাছ, আমার বাংলার সম্পদ। আপনি সারা বছর পাইকারি খান, কোনো আপত্তি নেই। আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ম্যাটার, কোনো আপত্তি নেই। শুধুমাত্র পহেলা বৈশাখের দিন ইলিশটা বাদ দেন, এই দিন বাদ দেন। মানে এই দিন মাজুসিরা খায়, আমরা খাবো না, বাস। পান্তা সারা বছর খান। পান্তা তো আমাদের একটা সিমটম বহন করে। আপনার দেখেন পান্তা হলো ভাতকে পানি দিয়ে রাখা। ভাতটা কি পানি দিয়ে? পচা ভাত পানির সহবতে সালসা হয়ে গেল। সারা বছর পান্তা খান, যদি আপনার সর্দি কাশি না থাকে সারা বছর খান, আমার আপত্তি নেই। কিন্তু এই যে কি বলে পয়লা বৈশাখ উপলক্ষে পান্তা না, সারা বছর যদি পান্তা খেয়ে অভ্যাস থাকে, এই দিন গরম ভাত খান। এই কথা কি বোঝা গেছে? কারণ কাফের মুশরিকের তজ্জ তরিকার বিরোধী আমাকে হতে হবে। কে বলেছে? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহর কথা মানা মুমিনের জন্য কি ফরজ না?
ভাই আপনি করবেন না করবেন আমার কোনো জুলুম নাই, কারোর উপর মাথা বাড়ি দেওয়ার অধিকার আমার নাই, জুলুম করার অধিকার নাই, কিন্তু আমি বলে দেওয়ার অধিকার আছে তো। তাহলে এটা আমি বলে দিলাম। এখন আপনি কয়সের পান্তা খাবেন, কয়সের রিস্ক খাইবেন। কিয়ামতের দিন দেখা হবে আপনার কোম্পানির নাম কি। আমার কোম্পানি আমার আল্লাহ এবং নবী প্রেমের কোম্পানি। আল্লাহ এবং নবী প্রেমের কোম্পানিতে কোনো উলট পালট কাম চলবে না। কথা ঠিক না বেঠিক? আমরা সবাই দেশকে ভালোবাসি, এদেশের সন্তান আমরা, এদেশের সকল সবকিছুকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার অর্থ এই নয় কাফের মুশরিকের তর্জ তরিকার সাথে মিলে যাব, এটা হতে পারে না। কথা ঠিক না? আমাকে কাফের মুশরিকের তর্জ তরিকা বাদ দিতে হবে, এটা মুসলিম হিসেবে আল্লাহর পক্ষে দাবি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দাবি করেছেন, নবীজি দাবি করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতের অনুসরণ করে সে সে জাতের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে আমি যদি মজুসিদের অনুসরণ করি, তাহলে আমরা কি মজুসিদের অন্তর্ভুক্ত হব না?